আপনি হচ্ছেন শালিমার গ্রুপ অফ কোম্পানির বর্তমান একমাত্র উত্তরাধিকারী। আপনি দ্রুত অফিসে এসে আপনার দায়িত্ব বুঝে নিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাকে আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের বহুল প্রতীক্ষিত 12 নম্বর পর্বে কি হতে চলেছে তা নিয়ে। 11 নম্বর পর্বের শেষ দৃশ্যটি ছিল রীতিমতো অবিশ্বাস্য। 50,000 কোটি টাকার মালকিন এখন মেঘলা। কিন্তু এরপর কি? অনিক কি পারবে তার হারানো সম্মান ফিরে পেতে, নাকি বৃষ্টির সাথে অনিকের সংসার এবার চিরতরে ভেঙেই যাবে? 11 নম্বর পর্বের শেষে আমরা দেখেছি মেঘলা জানতে পারে সে আসলে এক বিশাল বড়লোক বাবার সন্তান। 12 নম্বর পর্বে আমরা দেখতে পাব মেঘলার লাইফস্টাইল এবং ব্যবহার পুরোপুরি বদলে গেছে। যে মেঘলাকে এতদিন সবাই কাজের মেয়ে বা গরিব বলে অবজ্ঞা করত, সেই মেঘলাই এখন পাওয়ারফুল হয়ে সবাইকে টেক্কা দেবে। অন্যদিকে অনেক এখন বড় এক দোটানায়। অনেক মেঘলার বাবার অপারেশনের টাকা জোগাড় করতে বৃষ্টির সাথে অভিনয় করেছিল, কিন্তু এখন সে বৃষ্টির চোখেও অপরাধী, আবার মেঘলার কাছেও বেঈমান। 12 নম্বর পর্বে দেখার বিষয় হবে বৃষ্টি কি অনিককে ডিভোর্স দিয়ে দেবে, নাকি মেঘলার বিশাল সম্পদ দেখে অনিক আবার তার পুরনো ভালোবাসার কাছে ফিরে যেতে চাইবে। এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে রাতুলের পতন। রাতুল যে অনিককে রাস্তার ফকির বানাতে চেয়েছিল, মেঘলা ক্ষমতা পাওয়ার পর রাতুলকে কিভাবে শায়েস্তা করে সেটাই হবে দর্শকদের জন্য বড় পাওনা। আমার মনে হয় 12 নম্বর পর্বে মেঘলা অনিককে ক্ষমা করতে চাইলেও তার আত্মসম্মান তাকে শুরুতে বাধা দেবে। তবে অনিকের ত্যাগের কথা যখন মেঘলা পুরোপুরি বুঝতে পারবে, তখন হয়তো গল্পে নতুন কোনো ইমোশনাল মোড় আসবে। আপনাদের কি মনে হয়, অনিক কি মেঘলার কাছে ফিরে যাবে, নাকি বৃষ্টি অনিককে আটকে রাখবে? কমেন্টে দ্রুত আপনার মতামত জানান। মিরাজ খান ও অনন্যা ইসলামের অভিনয় বরাবরের মতোই দুর্দান্ত হচ্ছে। পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।